বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা রাদের একখানা আয়াত দিয়ে আজকে কথা শুরু করতে চাচ্ছি, একটু খেয়াল করে দেখো। 13 মানে মাঝে মাঝে ইচ্ছা হয় যে সূরা রাতটাকে আলাদা করে আবার একটু পড়ি। হ্যাঁ 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 বলছি যে মাঝে মাঝে ইচ্ছা করে যে একটু আলাদা করে যখনই পড়ি তখনই মানে রীতিমতো শিহরণ জাগে। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা রাদের আয়াত 11। আচ্ছা, আয়াত 11-তে যেতে হলে আয়াত 9 থেকে যাব। আলিমুল গায়ব ওয়া শাহাদাতিল কবিরুল মুতাআল, সর্বজ্ঞাত, সকল অদৃশ্য এবং দৃশ্যের এবং একমাত্র বড় উচ্চতর, একমাত্র বড় উচ্চতর। সাওয়াউন মিনকুম, সাওয়াউন মিনকুম, একই রকম তোমাদের ক্ষেত্রে। মান আসাররাল কওল, মান আসাররাল কওল, মান যে, যে গোপন করে কথা। ওয়া মান জাহারা বিহি, আর যে প্রকাশ করে সেটাকে। ওয়া মান হুয়া মুস্তাখফিন, আর সে যে গোপন থাকে। বিল্লাইল, রাতের বেলা। ওয়া সারিবুন বিন্নাহার, এবং ঘুরে বেড়ায় দিনের বেলা। এরপর একটু লক্ষ্য করো, মানে এটা তো দেখলাম আমরা, গোপন দৃশ্যমান সবই তিনি জানেন, সবই তিনি জানেন। এবং আমাদের ক্ষেত্রে মিনকুম, আমাদের ক্ষেত্রে যাই আমরা গোপন করি, যাই আমরা প্রকাশ করি, এবং রাতের বেলা কি কোথায় থাকি এবং দিনের বেলা কোথায় ঘুরে বেড়াই, সবই তিনি জানেন। এখন এখানে একটা ইনফরমেশন দেওয়া হলো, আমরা ভুলে যাই, আমরা জানি না এমন কথা না, শুনিনি এমন কথাও না। লাহু মুআক্কিবাত, এখন জন একজন, মনে করো তুমি তোমাকে ধরো, আমি আমাকে ধরি, আমরা যে যে পার্সন, ইচ অফ আস, আমাদের প্রত্যেকের ইন্ডিভিজুয়াল পার্সোনালিটি, তার জন্য রয়েছে পালাক্রমে আগত ফেরেশতারা, মুআক্কিবাত, একের পর এক আসা। এবং এখানে আমরা আমাদের মুরব্বীদের কাছ থেকে জেনেছি যে সকাল থেকে নিয়ে তোমার সন্ধ্যা পর্যন্ত একদল থাকেন, আবার সন্ধ্যার পর থেকে নিয়ে সকালবেলা, যেটাকে আমরা দেখেছি যে তোমার জায়গায় বা কোরআন আল ফজরে, ইন্না কোরআন আল ফজরে কানা মাশহুদা। তো সেই সময় দুই দল ফেরেশতার একটা পরিবর্তন হয়। যারা সারা দিনমান ডিউটি করেছেন তারা চলে যাচ্ছেন, আর যারা নতুন এসেছেন, এই সময়টাই হলো সেই সকালের সময়। সেই সকালের সময় যারা মানে দেখে যান যে তুমি কি অবস্থায় আছো। এখন এই যে মানে কোরআন পড়লে যেগুলো একেবারে দৃশ্যমান হয়, যেগুলো জীবন্ত মনে হয়, সেইগুলো আমাদের কাছে এই বাস্তবতা মৃত হয়ে গেছে। হ্যাঁ, মাদি ছেড়ে দাও, দখল না, বসো। হ্যাঁ, লাহু মুআক্কিবাতুন মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি। এখন তুমি আমি এই পৃথিবীর জীবনে কোন অবস্থায় আছি, একে তো দেখা গেল কথা গোপন করি আর প্রকাশ করি, সবই তিনি জানেন। রাতের বেলা কোথায় কিভাবে থাকি তাও তিনি জানেন, দিনের বেলা কোথায় ঘুরে বেড়াই তাও তিনি জানেন। এই যে প্রত্যক্ষদর্শিতা, স্বয়ং সৃষ্টিকর্তাকে সবসময়
মানে কাছে ভাবা, দেখতে পারা, এই ব্যাপারগুলো আমাদের ভিতর থেকে বিলুপ্ত। আমরা কি চেষ্টা করি এখানে? আমরা চেষ্টাটা করি কোরআনকে যে কোনোভাবে হোক, এর ঐতিহাসিক অনেক প্রেক্ষিত আছে, অনেক কীভাবে কোরআন গোপন হয়ে গেল, দৃশ্যপট থেকে হারিয়ে গেল, কত এই 1500 বছর অতিক্রান্ত, কথা বলছে এই পর্যন্ত কোরআনের কত তাফসির হয়েছে, কত তর্জমা হয়েছে, কিন্তু কোরআনের যে আসল বাস্তবতা সেটা হলো মানুষের মুখে মুখে চলে আসবে। কোরআন আল্লাহ দিয়েছিলেন প্রত্যেকটা মানুষের মুখে মুখে চলে আসার জন্য। তার সবচেয়ে বড় দলিল বা প্রমাণ কি? 3 বা 4 বছর বয়সী বাচ্চার মুখস্থ হয়ে যায়। মানব অস্তিত্বের সঙ্গে এইটার সম্পর্ক কতটা সেটা এখান থেকেই অনুমান করা যায়। যে কোনো মানব শিশু 2.5 বছরে দাও, 3 বছরে দাও, অর্থাৎ তার মুখে ভাষা ফোটার সঙ্গে সঙ্গে তাকে কোরআন বুঝিয়ে দাও। 7 মাস, 8 মাস, 9 মাস, খুব একেবারে ডাল কিসিমের বাচ্চা হলেও 1 বছরের বেশি সময় লাগে না মুখস্থ করতে। ভাষাবিজ্ঞান বলছে যে মানব শিশুর জন্য পৃথিবীতে যে কোনো দ্বিতীয় এবং তৃতীয় ভাষা মানে আরও 2টো ভাষা তাকে যদি শেখানো হয় ওই 3 থেকে 7-এর মধ্যে, 3 থেকে 7-এর মধ্যে, তাহলে সে সেই ভাষাগুলো ঠিক সেভাবেই বুঝতে পারবে যেভাবে সে তার মাতৃভাষা বোঝে। বলতে পারলাম কথাটা? তাহলে আমাদের জন্য উপযোগী, বোঝার জন্য উপযোগী, মনে রাখার জন্য উপযোগী সমস্ত ব্যবস্থাপনা আল্লাহর করা। এই কথাটা কি বলতে পারলাম আমি? সব কিছু তিনি আয়োজন করে দিয়েছেন যাতে মানব শিশুর মনে থাকে, মনে রাখতে পারে, তার জন্য এর একটা সামঞ্জস্যতা, যাতে মানব শিশু বুঝে উঠতে পারে। এখন 3 থেকে 3.5 লক্ষ শব্দকোষ এই 3 থেকে 7 বছরের মধ্যে মগজে প্রবেশ করে। এটা বিজ্ঞানের আবিষ্কার। এই কটাই শব্দকোষ আছে কোরআনে। তো যে কোনোভাবে এর ইনফরমেশন আরও অনেক দেওয়া যায়। যে কোনোভাবে মানব অস্তিত্বের জন্য নারী হোক বা পুরুষ, মিন যাকারিন আও উনসা, তার ক্ষেত্রেই এই কোরআন জেনে নেওয়া, বুঝে নেওয়া খুব সহজ ছিল। মানে আল্লাহ এমন কিছুর কৈফিয়ত আমাকে জিজ্ঞেস করবেন না যা আমার পক্ষে সম্ভব ছিল না। এটাই তো তার সামনে দাঁড়াবার দিনের কাহিনী, যে আমাদের কৈফিয়তটা দিতে হবে, দেনা আদায় করতে হবে। কিসের দেনা আদায় করতে হবে? তোমাকে আমি পাঠিয়েছিলাম, সূরা আরাফ 172, তোমাকে আমি পাঠিয়েছিলাম মুখোমুখি করে, তোমার অরিজিনাল কপি যেটা আমার বিবেচনায়, এবং তোমার ডামি কপি অর্থাৎ পরীক্ষা দেওয়ার জন্য যে বাশার। তাহলে আল ইনসান আর বাশার মনে আছে তো? তো এই বাশারকে মুখোমুখি করে বলেছিলাম যে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি সৃষ্টিকর্তা প্রতিপালক নই? আমরা সকলে বলেছি বালা, হ্যাঁ অবশ্যই। তারপরে এমন হবে না তো আনতাকুল ইয়াউমাল কিয়ামত, যে তোমরা এসে বলবা যেদিন আবার দাঁড়াবা আমার সামনে, না আমরা তো এই ব্যাপারে অবগত ছিলাম না, আমরা জানতামই না এই ব্যাপারটা, যে এইরকম তোমার সামনে কথা দিয়ে আমরা এখান থেকে গিয়েছি। আনতাকুল ইয়াউমাল কিয়ামত ইন্না কুন্না আন হাযা গাফিলিন, আমরা এই ব্যাপারে তো জানতামই না। তো এই ব্যাপারটা যাতে না ঘটে মানব অস্তিত্বের ক্ষেত্রে, সেই জন্য সকল ব্যবস্থাপনা আল্লাহ করেছেন নিজে। তার সৃষ্টিকে তিনি এমন কোনো দায়িত্ব দেননি যেটা তার পক্ষে পালন করা সম্ভব না। এই যে বাস্তবতা, সেই বাস্তবতা কোরআন তন্ন করে না খুঁজে দেখলে এটা কিছুতেই বোঝা সম্ভব না। তাহলে কোরআনকে সম্পূর্ণ বিলুপ্ত করে ফেলা হয়েছিল এই মুসলিম বা তথাকথিত ইসলামী খেলাফতের সময়। কথা বলছো রাসূলের ইন্তেকালের সঙ্গে সঙ্গে সেই যে কোরআনে কয়েকখানা কপি করা হয়েছিল তৃতীয় খলিফার সময়, এই পর্যন্তই 4-5খানা অথবা 7খানা, বিতর্কিত ইতিহাসের ব্যাপার। এই কোরআন চর্চা বলতে এই, এবং তারপরে আস্তে আস্তে কোরআন মানুষের দৃশ্যপট থেকে হারিয়ে যেতে লাগলো, কারণ খেলাফত তখন এসে গেছে এবং ইহুদি আলেমরা মুসলমানদের চারিপাশে, হ্যাঁ মুসলিমদের চারিপাশ ঘিরে, খলিফাদের চারিপাশ ঘিরে, শাসকদের চারিপাশে ঘিরে
তারা আমরা মোল্লা দোপেয়াজা হিসাবে হাজির হয়ে তারাই আস্তে আস্তে এই খলিফাদের খেলাফত তাদের আরাম আয়েশকে সিকিউরড করি যে আপনারা যা করবেন ভোগ বিলাস তা করতে পারবেন, আমরা ধর্মকে একটা প্যাটার্ন বানিয়ে দিচ্ছি। তো সেইটা খলিফারা নিয়েছে, আমাদের খলিফারা। আমরা যে উমাইয়া খেলাফত বলি 150 বছরের, আব্বাসি খেলাফত বলি 650 বছরের, এই তো আমাদের ইতিহাস, ভোগ বিলাসের ইতিহাস, যার সাক্ষ্য হিসাবে আমরা আরব্য রজনী, হাজার রজনী, আলফ লায়লা, এখন আমরা রূপকথা উপকথা হিসাবে আমরা দেখি। তো এই যে বাস্তবতা, সেই বাস্তবতার নিরিখে এখন খেয়াল করে দেখতে হবে যে এই কোরআন এখন খুলছে। কথাটা বোঝো, এমন যে আমাদের মতো এরকম তেলাপোকা সাইজের কিছু লোক দাঁড়ানো যারা কোরআন পড়ে শোনাবে, এবং তোমাদের মতো কিছু মানুষ যারা কোরআন শুনতে আসবে, এই কোনোটাই আল্লাহর ইচ্ছার বাইরে নয়। এই ব্যাপারটা আমি বলতে যেটা চাই, যাতে আমাদের মধ্যে কৃতজ্ঞতাটা আসে। যাতে আমাদের মধ্যে সেই কৃতজ্ঞতা বোধটা আসে যে আমি এখানে এসেছি কোরআন শুনতে, এটা আমার ইচ্ছায় নয়, আমাকে আল্লাহ নিয়ে এসেছেন, আর আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি, এটাও আমার ইচ্ছাধীন বা আমার কৃতিত্ব নয়। তিনি নেহায়েত করুণা করেছেন। লাকাদ মান্নাল্লাহু আলাইনা, রসুলদের কথা হলো লাকাদ মান্নাল্লাহু আলাইনা, তিনি নিশ্চিত করুণা করেছেন আমাদের উপরে যে তোমাদের কাছে আমরা এটা তার কথা বলতে পারছি। এখন এই টোটাল ব্যাপারটাই তার করুণার উপরে ভিত্তি করা। এখানে কোনো মানুষের কোনো ক্রেডিট, কোনো যোগ্যতা কিছুই নেই। হ্যাঁ, উলুল আলবাব বলেছে, আল্লাহ বলেছেন হ্যাঁ ওয়াইয়াজ্জাক্কারা উলুল আলবাব, এবং এটা যেন বারবার করে স্মরণ করিয়ে দেয় যারা বিবেচনায় বিচক্ষণ। এটা বহুবার আমি তোমাদেরকে বলেছি যে বিবেচনা অনেকেরই থাকে, কিন্তু তার মধ্যে বিচক্ষণতা পাওয়া যায় না। বিচক্ষণতা কি? যেমন আমি কোরআন পড়ার পরে কিছু আয়াত আমি দেখলাম বা এর বক্তব্য আমি দেখলাম, পড়লাম, শুনলাম, বুঝতে চেষ্টা করলাম। এখন আমার ভিতরে একটা কম্পন তৈরি হয়। কম্পন তৈরি হয় কিন্তু হাইপোথেটিক্যালি। কীরকম? যে এটা যদি সত্য হয়, এখানে যা লেখা আছে তা যদি সত্য হয়, তাহলে আমি কোথায় আছি? এবং আমি এমন একজন মানুষ যে খুব স্পষ্টভাবে ছোটোবেলার থেকেই আমার এমন একটা পরিবেশে আমার লালন পালন, যেখানে আমি পরকালের বিশ্বাসটা আমার ভিতরে একদম প্রথিত। পরকাল বিশ্বাসটা আমার মধ্যে প্রথিত, একেবারে গাছের শেকড়ের মতো। আমার বাবা মা, তারপরে ফুপা ফুপু, নানা নানি, দাদা দাদি যারাই ছিলেন সব পরকাল বিশ্বাসী মানুষ ছিলেন। সেই কারণে দোজখে জ্বলবি, জান্নাতে যাবি ইত্যাদি ইত্যাদি এই সমস্ত কথাগুলোর চর্চার কারণে ওটা ভিতরে বসে গেছে। তো এই পরকাল বিশ্বাস আমাকে উপকার যেটা করেছে এই যে আমার ভিতরে সেই কম্পন তৈরি করেছে, যা কোরআনে পড়লে আমার ভিতরে একটা অ্যাকশান রিয়াকশান, ক্রিয়া প্রতিক্রিয়া হয়। এটা ব্যক্তিগত কৈফিয়ত দিচ্ছি তোমাদের কাছে। হলো। আর আমাদের মধ্যে এমন অনেকেই আছে যে এইরকম লালন পালন তারা পাননি, কিন্তু তারপরেও কৌতূহল হয়েছে, এসেছেন এখানে, শুনতে এসেছেন, জানতে এসেছেন। তো তাদের যারা সবাই আমরা আসলে এক। এই যে কৌতূহল জাগানোর ব্যাপারটা, এটা আল্লাহর কাজ, একদম কোরআনে স্পষ্ট। তোমার ভিতরে যে প্রশ্ন জাগে যে কোরআনে কিছু আছে কি, কোরআনে কি আছে, এই যে কৌতূহলটা, এটা তিনি জাগিয়ে দেন। অর্থাৎ যেন তোমাকে তুমি যেদিন তার সামনে গিয়ে দাঁড়াবে, সেদিন তিনি একদম দিন তারিখ সহকারে তিনি বলে দেবেন, অমুক অমুক দিন, অমুক অমুক সময়, অমুক অমুক সিচুয়েশনাল কন্ডিশনে আমি তোমাকে আমার কথা স্মরণ করিয়ে দিয়েছিলাম, তুমি ফেরোনি কেন? তো সকলে আমরা একসাথে শুনে নেই, বুঝে নেই যে আল্লাহর সামনে দাঁড়িয়ে দেওয়ার মতো কৈফিয়ত আমাদের কাছে নাই। এখন সর্বশেষ যে ব্যাপারটা, আমরা সবাই এখানে অধিকাংশই বুড়াবুড়ি। তো এই বুড়াবুড়িদের কাছে এই যে জীবনের কটা দিন আর আছে, সেই কটা দিনও যদি এই পৃথিবীর পেছনেই কাটিয়ে দিই, তাহলে আর আল্লাহর সামনে জবাবদিহিতার কোনো উপায় আমাদের আর থাকবে না।
তো যাই হোক, আমরা এখানে এই অবস্থাটা দেখি যে তিনি তো সব গোপন রহস্য সব কিছুই জানেন। এরপর বাস্তবতা হলো লাহু মুআক্কিবাতুন মিন বাইনি আইদিহি মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি। তাহলে পালাক্রমে পাহারাদাররা আসে, সামনে দিয়ে তার, পেছন দিয়ে তার। ইয়াহফাজুনাহু, পাহারা দিয়ে রাখতে তাকে। ভাবো এবার, তুমি কি এই মাঝখানে দাঁড়াতে পারো? ভাইয়ের কিতাব দাও, ভাইয়ের কিতাব দাও। বুঝতে পারলাম, তুমি কি এর মাঝখানে দাঁড়াতে পারো? আমার সামনেও ফেরেশতা আছে, পেছনেও ফেরেশতা আছে আমাকে পাহারা দেওয়ার জন্য। মানে কোরআন যদি পড়তে আসো বা বিশ্বাস করো, তাহলে বাস্তবতাটা আসলে কি? আল্লাহ যেটা বলেছেন আমি শুধু তাই তোমাদেরকে বলে দিচ্ছি যে আসলে তিনি আমাদের, আমরা জানি ডানে একজন বাঁয়ে একজন আমার কাজগুলো লিখছে, আবার পাহারা দেওয়ার জন্য আমাকে। তার মানে কতটা অনারেবল ইন দিস ক্রিয়েশন, আমি সৃষ্টি হিসেবে কতটা সম্মানিত এই পৃথিবীতে। ফেরেশতারা পাহারা দিচ্ছে আমাদেরকে সামনে দিয়ে এবং পিছন দিয়ে। এরপরে যে কথাটা কমন, ইউনিভার্সাল ট্রুথ, কমন ফর অল, ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকাওমিন। কার্যত আল্লাহ পরিবর্তন করেন না তা যা কোনো জাতি বা কোনো জনগোষ্ঠীর মধ্যে থাকে। কার্যত আল্লাহ পরিবর্তন করেন না তা যা কোনো জনগোষ্ঠীর মধ্যে থাকে। হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, যে পর্যন্ত না তারা নিজেরা বদলায় কি আছে তাদের স্বভাবে। হ্যাঁ, বোঝো, নবুয়ত রিসালাতের যে ইতিহাস, আদমের পরে নূহ, নূহের পরে আদ, সামুদ জাতি, তাই না, সালেহ, তারপর তোমার গিয়ে যে সমস্ত নবী রসুলরা পৃথিবীতে এসেছেন, মূসা পর্যন্ত, ইব্রাহিম আলাইহিসসালাম, তারপরে ঈসা আলাইহিসসালাম, এই যে একদম ধারাবাহিক কোরআনে যারা যারা আছেন, এনারা কী জন্য আসতেন? আসতেন এই মানুষের পরিবর্তনের জন্য। মানুষ কি করত? মানুষ আল্লাহর কিতাব পেত। যেমন আদম আলাইহিসসালামকে ফাতালাক্কা আদমু মির রাব্বিহি কালিমাতিন, নিক্ষিপ্ত পেল আদম তার প্রতিপালক থেকে কিছু কথা। ফাত্তাবা আলাইহি, অত বড় ভায়োলেন্স করার পরেও আল্লাহ দেখিয়ে দিয়েছেন এ কিন্তু তোমারও শত্রু, তোমার বউয়েরও শত্রু। তারপরেও তিনি সেই শত্রুর কথাই শুনেছেন। আমাদের মূল যেটা, অর্থাৎ আমাদের স্বভাব যেটা, জন্মগত স্বভাব এটাই যে আমরা আমাদের শত্রুর কথা শুনতেই ভালোবাসি। এই ব্যাপারটাও আমাদের সকলে যদি মনে রাখি যে আমার প্রবণতা, আমার স্বভাবের মধ্যেই এটা আছে যে আমি আল্লাহর কথার বাইরে অন্য যে কথাগুলো সেগুলো শুনতে আমার ভালো লাগে। কথাটা বুঝছো? তাহলে আমি নিরাপদ আশ্রয় সন্ধানের জন্য চেষ্টা করব, আন্দালে করব না। তো ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, যে পর্যন্ত না, অর্থাৎ এখানে আমরা যদি একদম মানে স্বতন্ত্র ব্যক্তির পর্যায়ে নিয়ে আসি, যে পর্যন্ত না তুমি উদ্যোগ নেবে তোমাকে বদলাবার, সে পর্যন্ত তিনি তোমাকে বদলাবেন না। বলেন, তাহলে আমরা পরীক্ষার জায়গায় এসেছি। এই পৃথিবীর যিনি বুকে আমাদেরকে আল্লাহ পরীক্ষার জন্য পাঠিয়েছেন, কি করতে? আমাকে বদলে ফেলার জন্য। আল্লাহ যে কমপ্লিট ইনসান তৈরি করেছিলেন, সেখান থেকে ইনসানিয়তকে রেখে দিয়ে, মানবতাকে রেখে দিয়ে একটা পুতুল এখানে পাঠিয়েছেন। ফেরেশতারা আপত্তি করেছে আমাদের শ্রেষ্ঠত্বের, জিন আপত্তি করেছে আমাদের শ্রেষ্ঠত্বের, অর্থাৎ আল্লাহর খেলাফত করার উপযোগী আমরা নই। বোঝা গেল? তো এরপরে আল্লাহ তাআলা চ্যালেঞ্জটা গ্রহণ করলেন, মানুষকে দিলেন যে তোমরা জানো না এখনও আসলে কেন আমি মানুষ তৈরি করেছি। তো মানুষ সে তার নিজে কি পারে, অর্থাৎ নিজেকে নিজে তৈরি করতে পারে।
গোটা পৃথিবীটা এরই তোমার প্রমাণ বহন করছে। আমাদের পাশের দেশ ভারতের প্রধানমন্ত্রী, তার বাবা চা বিক্রি করত, কত হাজারো কৃষকের ছেলে, তাই না, প্লেন চালায়, ইঞ্জিনিয়ার হয়, ডাক্তার হয়। এটা বদলে ফেলা নয়? পরিষ্কার বদলে ফেলা নয়? শিক্ষা দীক্ষার যে কারিকুলাম করা হয়, সিলেবাস করা হয়, কী কারণে? একটা মানুষকে মনে মানসিকতায় সব চালে চলনে বদলে ফেলার জন্য। তো আমাদের জন্য তো সেই বদলে ফেলার রিডার ছিল, পাঠ্য ছিল। সেই পাঠ্যকে বন্ধ করে দিয়ে আমাদের মধ্যে কিছু লোক একটা বোর্ড তৈরি করেছে। সেই বোর্ডের বই পুস্তক, বোর্ডের সিলেক্টিভ কথাবার্তা, এই হলো ধর্ম, এই হলো আল্লাহর দ্বীন। আমরাও বাধ্য ছিলাম সেটা পালন করতে, করেছি। কথা বুঝছো? এখন একটা ব্যাপার হলো যে কোরআন পড়া, স্বয়ং সৃষ্টিকর্তার সঙ্গে একটা মানুষের যখন সম্পর্ক হয়, সে সম্পর্ক হওয়ার পরে তার ভিতরে একটা পরিতৃপ্তি আসে। আমরা নারী পুরুষের মধ্যে মাওয়াদ্দা সৃষ্টি করেছেন আল্লাহ, একে অপরের সাথে ভালোবাসা তৈরি করেছেন। স্বামী স্ত্রী যার উপরে ভিত্তি করে থাকে, পিতা মাতা বা পিতা সন্তানের মধ্যে যে ভালোবাসার সম্পর্ক, ভাই ভাইয়ের মধ্যে ভালোবাসার সম্পর্ক, এই যে ভালোবাসা, হিন্দিতে এক কথায় প্রেম বলে যেটাকে, ওরা প্রেম শব্দটিকে র্যান্ডম ব্যবহার করে, যেটা আমরা একেবারে যুবক যুবতীর প্রেম ছাড়া এই শব্দটাকে অন্য কোনোভাবে বুঝি না। তো এই যে মাওয়াদ্দা বলেছেন আরবিতে, তো এই মাওয়াদ্দা বিষয়টা আমাদের মধ্যে যেটা তৈরি করেছেন, যে আমি নারী তৈরি করেছি যাতে তার কাছে গিয়ে সে বসত করে, এবং তাদের মধ্যে মাওয়াদ্দা সৃষ্টি করেছি, একটা ভালোবাসার সম্পর্ক তৈরি করেছি। তো এই ভালোবাসার ব্যাপারটা আবার যখন হুব চলে আসে, হুব হা বা হুব্বা, ভালোবাসা তৈরি হয়, সেটা হয় আল্লাহর জন্য। তো এটা আমাদের কাছে শুনতেও অস্বস্তি লাগে, ভালোবাসাবাসি করে, তাই না, যুবক যুবতী, এখানে আবার আল্লাহ কোত্থেকে এলেন? হ্যাঁ, তো আল্লাহকে ভালোবাসার ব্যাপারটা আমাদের ধারণায়ও আসে না, বুঝেও আসে না, আমরা বুঝিও না। তো এই সমস্ত বিভিন্ন প্রেক্ষিতে এমন একটা হজবরল অবস্থার মধ্যে আমরা আছি, যেখান থেকে নিজেকে খুঁজে পাওয়াই বড় মুশকিল। তো সেইটা যখন আল্লাহ আমাদেরকে দিয়েছেন, তো যে কয়জন মানুষ আমরা এখানে উপস্থিত আছি, আমরা কারো পক্ষপাত নই, কারো বিরুদ্ধে নই, কোনো দল তৈরি করার জন্য না, কোনো আখড়া তৈরি করার জন্য না, শুধু আমাদের কাছে মনে হয়েছে যে আল্লাহর এই কিতাবখানা পড়া যায় এবং পড়ে বোঝাও যায়, পড়া যায় এবং পড়ে বোঝাও যায়, সে অনুযায়ী নিজেই একটা রোড ম্যাপ তৈরি করা যায় যে এই জীবনে আমি কিভাবে চলব। এটা একটা স্বয়ংসম্পূর্ণ ব্যাপার, তাই না? মাঝখানে কাউকে দরকার নেই, হানিফ হওয়া যায়, একেবারে সম্পূর্ণ আল্লাহমুখী হওয়া যায়। তো ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। তো আমি যদি আমাকে না বদলাই, আল্লাহ সেই পর্যন্ত বদলাবেন না। এই যে পরিবর্তনের যে ব্যাপারটা, সেই পরিবর্তনের মানসিকতা আমরা কজন লোক রাখি? পরিবর্তন আমি দেখাই যে আমাদের এই পাড়ায় এখানে একটা 10 ইঞ্চি এরকম 10 ইঞ্চি ওয়ালের বিল্ডিং ছিল, তাই না, সেখানে এখন ফ্ল্যাট বাড়ি হবে। তাই সেই আগের বিল্ডিংয়ের একেবারে মাটির তলার থেকে এবার সমস্ত কিছু খুঁড়ে সব বের করে, পুরনো ইট টিট বের করে, নতুন মাটি বের করে তারপর সেখানে ভিত্তি দেওয়া হয়েছে। তা আমাদেরকেও যদি বদলাতে হয় এবং এই কোরআন অনুযায়ী আমাদের জীবনটা এই ছাঁচে গড়ে তুলতে হয়, যেটা নিয়ে আল্লাহর সামনে দাঁড়ানো যাবে, তাহলে পুরনো কোনো চিন্তা ভাবনা কোনো কিছুই এর মধ্যে রাখা যাবে না, এতটাই শূন্য করে ফেলতে হবে ভেতরটা। তারপর কোরআন বসবে, এবং কোরআন কোনো কন্টামিনেশন টলারেট করে না, কোনো মিশ্রণ টলারেট করে না, কারণ যেহেতু এটা স্বয়ংসম্পূর্ণ। তো এখন যদি আমাদের ভিতরে এই মানসিকতা এসে থাকে যে আমি যদি সেরকম কোনো কর্মপ্রণালী দ্বীনুল হক, জীবন পরিচালনার সঠিক নির্দেশনা
যদি আমি পাই তাহলে আমি বদলাব, এবং সেখানে আমি কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্বে ভুগব না। আল্লাযীনা আমানু সুম্মা লাম ইয়ারতাবু, হ্যাঁ, এরপরে আর কোনো দ্বিধাদ্বন্দ্বে তারা দোলেনি। তো ঈমানের ধারাবাহিকতা আমরা করেছি দীর্ঘ। এখন এখানে যে আমরা আমাদের যে, আমি ছোট্ট একটা উদাহরণ দেব, যে আমাদের ধর্মে যদি কোনো হিন্দু লোক, আমার এক হিন্দু বন্ধু আসবে মুসলিম হতে, কি করব আমি? মসজিদের ইমাম সাহেবের কাছে নিয়ে যাব, তিনি বলবেন যা ওযু করে আসো এবং তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা তুমি পড়ো, তাই না? আমাদের কালেমা তো এই। তারপর তুমি এটা মনে মনেও বিশ্বাস করিও, আর তুমি নামাজ পড়ো ইত্যাদি যে সমস্ত 4টা আমলুস সালেহ আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো ঠিকমতো করলে আপনি মুসলিম হয়ে যাবেন। এখন কোরআন বলছে কোরআন জানা ছাড়া ঈমানই সম্ভব না। আমরা যাব কোথায় এখন? কোরআন বলছে, রাসূলকে উদ্দেশ্য করে বলছেন যে মা কুনতা তাদরি মা আল কিতাব, ছিলে না তুমি এমন যে কিতাব কি, তুমি জানতে কিতাব কি, অতএব তুমি জানতে না ঈমান কি। তাহলে কিতাব একদম ওপেন ঘোষণা করছে যে কিতাব না জানলে ঈমান জানা যায় না। যে কারণে একটা কথা, আমরা যারা পুরুষ মানুষ আছি, যারা মসজিদে যাই, আস্তে আস্তে মসজিদে আমরা যারা যাই, তারা আমরা দেখি একটা দল আছে বিশাল সুন্দর দাড়ি, টুপি, কাপড় চোপড় পরে মানুষকে বিনা হিসাবে জান্নাতে পাঠায়। হ্যাঁ, তো মানুষকে বিনা হিসাবে জান্নাতে পাঠায়। তো এদের একটা ডায়লগটা খুব ভয়ঙ্করভাবে এরা খুব রিপিট করে এ কথাটা, ভাই জানার নাম দিন না, জানার নাম দিন না, মানার নাম দিন। হ্যাঁ ভাই, মানবো কি? মানবো আমাদের মুরব্বীরা যা বলে। কোথায় মুরব্বী? কাকরাইলে। আচ্ছা, কাকরাইলে মুরব্বীতে যদি আমি তৃপ্ত না হই, তাহলে আপনি যাবেন দিল্লিতে। হ্যাঁ, তো তাদের ঠিকানা সব দেওয়া আছে, যে মুরব্বীরা যা বলে সেটা আপনি মানবেন, আল্লাহ যা বলেন তা না। এবং তারা যেখানে ওখানে মসজিদে বসে পড়ে শোনায় মানুষের লেখা কিছু গল্প কাহিনী, ওটাই ধর্মীয় কিতাব, ফাজাইলে আমল, ফাজাইলে এটা ইত্যাদি নানান ধরনের। এখন আমরা এই আয়াতকে সম্পূর্ণ করে নেই। তো এখন আমরা জানলাম যে আমি যদি আমাকে না বদলাই, তাহলে সে পর্যন্ত আল্লাহ আমাকে বদলাবেন না। ওয়াইদা আরাদা আল্লাহ, আর যখন ইচ্ছে করবেন আল্লাহ, করলেন আল্লাহ, বে কওমিন সুআন, যদি ইচ্ছা করেন আল্লাহ কোনো জনগোষ্ঠীর জন্য যে তিনি দুর্দশায় ফেলবেন, যে অদুর্দশায় আমরা আছি। দুর্দশা কি? যে মানুষটা জানে না তার কি করতে হবে, তার পাঠ্য আছে, তার মান্য আছে, তার সহযোগী ফেরেশতারা আছে, কিন্তু সে তারপরেও জানে না যে তার কি করতে হবে। হ্যাঁ, সুয়ান, মন্দ, হতভাগ্য অবস্থা, দুরবস্থার মধ্যে থাকা। তো যখন চাইলেন আল্লাহ যে কোনো জাতির ক্ষেত্রে, কোনো জনগোষ্ঠীর ক্ষেত্রে সেরকম দুর্ভাগা অবস্থা, ফালা মারাদ্দালাহু, তাহলে সেটাকে ফেরাবারও কেউ নাই। সেই দুরবস্থাকে ফেরাবার কেউ নেই। ওয়ামা লাহু মিন দুনিহি মিন ওয়াল, কারণ তিনি ছাড়া তাদের আর কোনো অভিভাবক নাই, অর্থাৎ সেই তিনিই ফেরাতে পারেন। আর তিনি ফেরাবেন কি হলে? যদি তুমি ফেরো। কথাটা বোঝা গেল? তিনি ফেরাবেন তোমাকে কখন? যখন তুমি ফিরতে চাইবা, এর আগে না। তো আলহামদুলিল্লাহ, এখানে দুখানা আয়াত আমি ডিঙিয়ে 14 নম্বর আয়াতে আসব, আমাদের যে অবস্থা সেটাকে বোঝার জন্য। লাহু দাওয়াতুল হক,
তার উদ্দেশ্যেই যে আহ্বান সেটাই একমাত্র বাস্তবতা। এই কথাটা একটু সকলে বোঝো। লাহু, তার উদ্দেশ্যে বা উদ্দেশ্যে তারই, দাওয়া আহ্বান, আল হক যথাযথ, হ্যাঁ আল হক যথাযথ। অর্থাৎ যদি কেউ তার দিকে ডাকে, তার উদ্দেশ্যে ডাকে, তাকেই ডাকে, এটাই একমাত্র বাস্তবতা। বোঝা গেল? লাহু দাওয়াতুল হক, দাওয়াতুল হক, আস্তে 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 দাওয়াতুল হক, হ্যাঁ তার জন্যই, তার দিকে আহ্বানই প্রকৃত বাস্তবতা। ওয়াল্লাযীনা ইয়াদউনা মিন দুনিহি, এবং তারা যারা ডাকে পরিবর্তে তার, মানে তাকে ছেড়ে অন্য কাউকে, লা ইস্তাজিবুন, তারা কোনো জবাব দেবে না তাদের ডাকের। যেমন আমাদের মধ্যে বিকৃতি এ পর্যায়ে এসেছে, কিছুদিন আগে ইয়া আলী ছিল, এখন নতুন এক বিকৃতি শুরু হয়েছে, ইয়া রাসূলুল্লাহ। আর ইয়া হোসেন তো আমরা ছোটোবেলার থেকে দেখেই আসছি। মানে একটু সরিয়ে দেওয়া, অর্থাৎ আল্লাহকে ছেড়ে অন্য কাউকে ডাকা। আচ্ছা, এই বাস্তবতায় তার একটা তুলনা আল্লাহ দিচ্ছেন, সেই উদাহরণটাই তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। ইল্লাকা বাসিতি কাফাইহি ইলাল মা, অর্থাৎ আল্লাহকে ছেড়ে দিয়ে অন্য কাউকে ডাকা এবং তার কাছ থেকে জবাব আশা করা। আল্লাহকে ছেড়ে দিয়ে অন্য কাউকে ডাকা, সাহায্যের জন্য হোক, যে কোনো কারণে হোক, অন্য কাউকে ডাকা, সেটা এইরকম যে তুমি যেন বাড়িয়ে দিলে হাত, কাফাইহি, সে যেন বাড়িয়ে দিল তার হাত, ইলাল মা, পানির দিকে, লে ইয়াবলুগা ফাহু, যেন সে পানি এসে তার মুখে পৌঁছায়। পানি আছে পুকুরে, পানি আছে নদীতে, আমি হাত বাড়িয়ে বললাম পানি মুখে চলে আসো। হুয়া মা হুয়া বেবালিগিহি, এখন এটা তো আমাদের যেটা শিশুও বুঝতে পারবে, যে নদীর দিকে হাত বাড়িয়ে যদি বলি প্রচণ্ড পিপাসা লেগেছে নদী, মুখে চলে আসো, আসবে কি? তাহলে কেন আমি পরিবর্তন করব আমার নিজেকে? যে সাহায্য যার কাছেই চাই না কেন পৃথিবীতে, দেখো যে একটা সমাজ এমনভাবে তৈরি করা, এখানে বড় বড় কর্মকর্তা আছে, বড় বড় লোক আছে, বড় বড় ব্যবসায়ী আছে, মানুষকে তাদের উপর নির্ভরশীল করা হয়েছে। আমরা কোনো বিপদে আপদে পড়লে হুজুরের কাছে যাই, হুজুর আমার জন্য একটু দোয়া করে। কেন আমি এখানে দাঁড়িয়ে, আমার জায়গায় দাঁড়িয়ে আমি আল্লাহকে ডাকতে পারি না? আল্লাহ তো তাই বলছেন। তো এই বাস্তবতাগুলোর সঙ্গে আমাদের কোনো পরিচয় নেই। তো সেই পরিচয় যখন আল্লাহ সুযোগ দিয়েছেন আমাদেরকে, তার বাস্তবতা তার কিতাব থেকেই আমি পড়ে শোনাচ্ছি। ওমা দুআউল কাফিরিনা ইল্লা ফি দালাল, এবং নয় যে কোনো প্রার্থনা যারা আল্লাহকে অস্বীকার করে, আল্লাহকে অগ্রাহ্য করে, তাদের প্রার্থনা ইল্লা ফি দালাল, হয় না আর কিছুই, হারিয়ে যায় শূন্যে, এটা কোনো ঠিকানা পায় না। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ আমি এই দুখানা আয়াত তোমাদেরকে পড়ে শুনলাম আমাদের বাস্তবতা বোঝাবার জন্য, যে আমরা কোথায় আছি, কিভাবে আছি। তো আমরা ঈমানের ধারাবাহিকতা করেছি, ঈমান নিয়ে, অর্থাৎ আমরা দেখেছি যে আমাদের ধর্মে ঈমান মানে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া মাবুদ নাই, মুহাম্মদ আল্লাহ রসুল। এইটা আপনি মুখে স্বীকার করেছেন, মনে মনেও আপনি এটা ভাববেন এবং বিশ্বাস করবেন। আর আল্লাহ বলছেন এই কোরআন জানা ছাড়া বিশ্বাস আনাই সম্ভব না। এখন কোরআন জানা মানুষের জন্য কতটা দুরূহ, 3 বছর বয়সী বাচ্চা মুখস্থ করতে পারে। আমাদের ক্ষেত্রে যেটা হয়নি সেটা হয়নি, কিন্তু বাস্তবতা কী ছিল, আল্লাহর দেওয়াটা কীরকম ছিল। মানব অস্তিত্বের জন্য এই কিতাব এতটাই সহজ যে 3 বছর বয়স হইলেই আমরা মুখস্থ করে ফেলতে পারতাম, যেটা আমরা করিনি, আমাদেরকে দিয়ে করানো হয়নি।
শব্দগুলোর মানে বুঝিয়ে দেওয়ার জন্য, যেরকম বাচ্চারা যেভাবে শব্দগুলো আস্তে আস্তে অক্ষর শেখে, শব্দ শেখে, জয়নিং অফ ওয়ার্ড শেখে, সেন্টেন্স বানায়, ঠিক সেইভাবে কোরআনকেও শেখানো যেত। তো সেটা তো আর হয়নি। তো আমরা ঈমান শব্দটি কোথায় কোথায় কোরআনে ব্যবহার হয়েছে তাকে খুঁজতে গিয়ে এখানেও একটা ভয়ঙ্কর কথা আমি আপনাকে বলি, যে আমাদের ধর্ম বলে যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ তুমি পড়ো, তুমি বিশ্বাসী হয়ে যাবা, আর এরপরে করবো কি, নামাজ রোজা হজ জাকাত করো, তুমি একেবারে পাক্কা মুসলমান হয়ে গেল। এখন এখানে সূরা মুজাদালা সূরা নম্বর 58 সেখানকার 22 বলছে লা তাজিদু কওমান, খুঁজেও পাবে না সেই লোকেরা। বোঝো, আগে বোঝো, মানে যেখানে তুমি তোমাকে ধরো, আমি আমাকে ধরি, প্রত্যেকটা ব্যক্তি তার নিজেকে ধরুক, তুমি তোমার মধ্যে খুঁজে পাবে না। আগে এইটুকু বোঝো, তুমি তোমার অস্তিত্বের মধ্যে খুঁজেও পাবে না। কথা বুঝছো? ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তুমি যদি বিশ্বাস এনে থাকো আল্লাহর প্রতি এবং বিশ্বাস করে থাকো যে তোমাকে, এবং সর্বশেষ দিনে ইয়াউমিল আখির, যে তোমাকে একদিন তার সামনে দাঁড়াতে হবে। আচ্ছা, ইউয়াদ্দুনা মান হাদ্দাল্লাহ, ভালোবাসে তারা তাকে যারা বিরোধিতা করে আল্লাহ এবং তার বার্তাবাহকের, ওয়া রাসূলাহু। বোঝা যায়? আমি আমার মনে, তুমি তোমার মনে খুঁজেও পাবে না যদি তুমি আল্লাহর প্রতি বিশ্বাসী হও এবং সর্বশেষ দিনে বা পরকালে বিশ্বাসী হও, তাহলে তুমি খুঁজেও পাবে না তোমার ভেতরে কোনো ভালোবাসা যারা বিরোধিতা করে আল্লাহ এবং রাসূলের। ওয়ালাউ কানু আবাহুম, এমনকি যদি হয়ে থাকে তারা তাদের পিতা, আও আবনা আহম, তাদের পুত্ররা, আও ইখওয়ান আহম, অথবা ভাইয়েরা, আও আশিরাত আহম, এই আশিরাতের মধ্যে স্ত্রীও পড়ে যায়। তো তাহলে এবং তাদের নিকটাত্মীয়রা, তাহলে কি হলো? বাবা, পুত্র, ভাই, নিকটাত্মীয় বলতে যারা বোঝায়, এরা যদি আল্লাহ এবং আল্লাহর বার্তাবাহক। তখনকার বাস্তবতা যখন রসুল ফিল্ডে ছিলেন একরকম, আর এখনকার বাস্তবতায় আল্লাহ আর রসুলকে আমরা কোথায় পাবো? কিতাবে, একসাথে। এটা এইখানে যা আমরা পড়ছি সব রসুলের কথা। কে বলেছেন? আল্লাহ। এখানে যা পড়ছি সব রসুলের হাদিস। এটা কি? সব রসুলের হাদিস। কে দিয়েছেন এই কথা বলতে? কে দিয়েছেন? আল্লাহ। তো তাহলে আমি খুঁজেও পাবো না যদি এই কিতাবের বিরোধিতা করে আমার বাবা, আমার সন্তান, আমার ভাই, আমার আত্মীয় স্বজন, এমনকি আমার স্ত্রীও যদি করে, তাহলে তার প্রতি দেখো টেস্টটা কত ক্লিয়ার, যে আমি ভেতরে কোনো একটা শূন্য হয়ে যাবে, আমার ভিতরে কোনো প্রেম, কোনো ভালোবাসা, কোনো শ্রদ্ধা, কোনো সম্মান আমি আর বোধ করব না। কথাটা কি খুব শক্ত বুঝে নেওয়ার জন্য? আমি আমার মনে কোনো ভালোবাসা, প্রেম, স্নেহ, মমতা, শ্রদ্ধা কিছুই আর এদের জন্য খুঁজে পাবো না। এটা কিন্তু আমার ক্ষেত্রে, অর্থাৎ একটা মানুষকে আল্লাহ তার নিজের সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন। খেয়াল করো, মানে এই যদি তুমি হও, তাহলে তুমি আর খুঁজে পাবে না যদি তোমার এই কিতাবের বিরোধিতা করে তোমার বাবা, তাই না, তোমার পুত্র, হ্যাঁ, তোমার ভাই এবং তোমার নিকটাত্মীয় এবং যারা অন্য যারা আছে, আশিরাত আহম। বোঝা গেল? উলাইকা। তো এইরকম যখন অন্তরটা সম্পূর্ণ প্রেম শূন্য হয়ে যাবে, ভালোবাসা শূন্য হয়ে যাবে, পৃথিবীর কোনো আত্মীয়কে আর আত্মীয় মনে হবে না,
কোনো বান্ধবকে আর বান্ধব মনে হবে না, পিতাকে পিতা মনে হবে না, মাতাকে মাতা মনে হবে না, যদি তারা কিতাবের বিরোধিতা করে। খুঁজে পাবো কোথায়? আমি পাবো আমার মনের মধ্যে। তো যদি আমার অন্তরটা এইরকম হয়, কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, এই হলো ঈমান। লিখে দেবেন আল্লাহ তাদের অন্তরে ঈমান। তাহলে কোথায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ? আমি এ পথে চলতে চলতে, এই অনুশীলন করতে করতে আমি এমন একটা অবস্থানে এসেছি যে আল্লাহ বিশ্বাস এবং পরকাল বিশ্বাস আমার ভিতরে দাঁড়িয়ে গেছে, স্থির হয়ে গেছে। এখন আমার বিরোধিতা যারা করে, আমি যেই জীবনযাত্রায় এখন অভ্যস্ত, আমি যে জীবন এখন অনুশীলন করছি, চর্চা করছি, এই জীবনকে যারা বিরোধিতা করে, যারা, তাদের প্রতি আমার কোনো মায়া মমতা থাকবে না। এটা তো কোনো ডাক্তার দেখাতে পারবে না। এটা আমি আমাকে, আমার অন্তরে কি ঘটছে না ঘটছে, এটা আমিই বুঝতে পারব। তাহলে আমার অন্তরে এমন একটা প্রেক্ষিত তৈরি হবে, এমন একটা খাতার পাতা তৈরি হবে, যে খাতার পাতায় স্বয়ং সৃষ্টিকর্তা লিখে দেবেন ঈমান। এর পরের প্রাপ্তি কি? ওয়া আইয়াদাহুম বিরূহিন মিনহু, এবং তিনি সহায়ক শক্তি হিসাবে পাঠাবেন সরাসরি তার থেকে একটি রূহ, একটি চেতনা। তো এটাই একটা স্বয়ংসম্পূর্ণ সাবজেক্ট। আমি খণ্ড করে এখান থেকে বললাম, এই রূহ হলো সেই চেতনা যা আল্লাহর কথা, যে চেতনায় ধারিত হয়। ধারিত হওয়া বোঝো তো, ধারণ করতে পারে একটা মানুষ। তুমি তো বিশ্বাস আনলে আল্লাহতে, বিশ্বাস আনলে পরকালে, এখন তোমার চলার অবলম্বন কি? চলার অবলম্বন কি? তো এ হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, সেই তিনি পাঠিয়েছেন তার বার্তাবাহককে, তার নমুনা মানুষকে পরিচালনা দিয়ে, ওয়া দীনুল হক, এবং যেই জীবননীতি তার চূড়ান্ত করা। তো এখন আমি সেই চূড়ান্ত দীনুল হককে আমি এখন আমার জীবন হিসেবে আমি নেব, এইভাবে আমি আমার জীবন পরিচালিত করব, এটা আমি নিয়ত করেছি। তাহলে সবার আগে কি দরকার? আমার অন্তরে তার লিখে দেওয়া ঈমান দরকার। তো সেটা পাওয়া যাবে কখন? এই পৃথিবীতে আমার কেউ নেই যারা আমার এই বিশ্বাসের বিরোধিতা করে, তারা কেউ আমার আপন নয়। তো আল্লাহর আর একটা নাম কি? অন্তর্যামী। অন্তর্যামী, যিনি অন্তরে বাস করেন, যিনি অন্তর সম্পর্কে জানেন। তাহলে এখন অন্তরের অবস্থা তো তিনি জানেন। তো আমার অন্তরে যখন এই অবস্থায় উত্তরণ ঘটবে যে আর এই পৃথিবীতে আমার আপন বলতে আর কেউ নেই আল্লাহ ছাড়া, তখন তিনি সেই অন্তরে ঈমান লিখে দেন। যদি তিনি লিখে দেন, তাহলে তারপর সেই অন্তরটাকে পাহারা দেওয়ার দায়িত্ব হয়ে যায় তার। সঙ্গে সঙ্গে তিনি একটি চেতনা দিয়ে দেন। সেটা আবার এই লিঙ্কে রুহের কথা বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে কথা, আমি আর বলবো না। কথা বুঝছো? ফেরেশতাদেরকে দিয়ে এই রুহ পাঠিয়ে দেন। এই রুহ আমাকে সব সময় আল্লাহর সামনে একদিন আমাকে দাঁড়াতে হবে, এই কথাটা সব সময় স্মরণ করিয়ে রাখে। তো এখন ঈমানও আমরা দেখলাম তার চূড়ান্ত রূপ, যে ঈমান আসলে কাকে বলে। তো এখন আমরা তো সেই ধর্মে বিশ্বাসী, যেই ধর্মে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঈমান। আল্লাহ বলছেন তোমাকে সমুদয় পাল্টাতে হচ্ছে এই ফর্মুলা অনুযায়ী। আর আমাদের ধর্মে আছে আমালুস সলেহাত কি? ভালো ভালো কাজ করা। ভালো ভালো কাজ কি হুজুর? নামাজ, রোজা, হজ, যাকাত। তেমন ওখান থেকে কালকে তো আমরা ভেঙে দেখালাম, তাই না? নামাজ থাকলো যথাস্থানে, রোজা 11 মাস পর পর, বছরে একবার 1 মাসের জন্য, হজ আর যাকাত এ তো টাকা পয়সা থাকলে সম্ভব।
এখন বোঝো তো এক জায়গায় এসে দাঁড়ালো সেই নামাজ। এই জন্যই ছ্যান ছ্যান করে ওঠে, নামাজ নাই তো কিসের কোরআন? কি পড়েন আপনি? কিসের কোরআনের কথা বলেন যার মধ্যে নামাজ নেই? তো দে আর সিরিয়াস না, তাদেরকে নিয়ে হাসার দরকার নেই। তারা সিরিয়াস অ্যাবাউট দেয়ার রিলিজিয়ান বা দেয়ার ফেইথ অর দেয়ার বিলিভ, বুঝছো? কিন্তু আমরা কি আমাদের বিশ্বাসে স্থির সেরকম? আমার বিশ্বাসে যে আমি কি আমার অন্তরটাকে সেরকম করে নিয়েছি যেখানে আল্লাহ লিখে দেবেন বিশ্বাস, যেখানে আমার জন্য তিনি একটি রূহ পাঠাবেন, চেতনা পাঠাবেন, যে চেতনা আমার ভিতরে আসলে আমি পরকাল সম্পর্কে সবসময় সজাগ থাকবো, একদিন তার সামনে গিয়ে দাঁড়াবো। হলো, তাহলে বিশ্বাসের রূপটাও আমরা দেখলাম। এখন আমালুস সলেহাতের যে রূপ আমরা দেখতে চাই সেটা কোরআন থেকেই আমরা দেখতে চাই যে আমালুস সলেহ আসলে কি। অর্থাৎ নিজেকে, আমি বাংলায় যেটাকে বলি আত্মশোধন করণীয়, নিজেকে সংশোধনের কার্যপ্রণালী, নিজেকে ক্রমান্বয়ে কার্যপ্রণালী, সংশোধনের, নিজেকে শোধরাবার, নিজেকে শুদ্ধ করার। তো আলহামদুলিল্লাহ এখানে একটু আমরা বিরতি নিয়ে নেই। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ।